এখনো অমীমাংসিত শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। তবে এবার সামনে এসেছে হাদী হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর পেছনের মাস্টার মাইন্ডের পরিচয়। কার সংশ্লিষ্টতায় গুলি করা হয়েছিল হাদীকে সে তথ্যই প্রকাশ্যে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল, টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে মাস গড়ালেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে দিন দিন বাড়ছে প্রশ্ন। এরই মধ্যে আলোচিত এই হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ডকে সে বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির সংশ্লিষ্টতায় হাদীকে গুলি করে ফয়সাল করিম মাসুদ। 6 জানুয়ারি বিকেলে ডিএমপির এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য প্রকাশ করেন। একজন ওয়ার্ড কমিশনারের ছিল, এটা আমরা করে গিয়েছি। তার সংশ্লিষ্টতা আছে পাওয়া গেছে। তাইজুল ইসলাম বাপ্পি কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। জানা যায়, পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তাইজুল ইসলাম বাপ্পি। ডিবি পুলিশের দাবি, ওসমান হাদী সবসময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেন এবং এই কথা বলার কারণেই পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। এদিকে মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 11 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখনো পলাতক রয়েছেন শুটার ফয়সাল, আলমগীর, বাপ্পি, ফিলিপ, জেসমিন ও মুক্তি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মূল আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সত্য বলেও নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ভিডিও বার্তা করেছি, পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেনসিক করানোর মতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যক্রম করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। এ পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ ছিপু, প্রাইভেট কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং মোহাম্মদ ফয়সাল। আরিফ হাসান, এটিএন নিউজ।